ময়মনসিংহ জেলা শাখা সমিতির ময়মনসিংহ অঞ্চলের সাবেক নির্বাচিত সমাজ কল্যাণ সম্পাদক জনাব আনিসুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত এবং বিক্ষুব্ধ আমাদের সরকারি মাধ্যমিকের শিক্ষকবৃন্দ এবং উপস্থিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। গতকালকে ঢাকায় আমাদের সরকারি মাধ্যমিকের শিক্ষকদের উপরে যে হামলা হয়েছে, ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আমরা এখানে এক হয়েছি। আমাদের সংবাদকর্মী এবং শিক্ষক এবং জনসাধারণ এবং বৈষম্য বিরোধী যে স্পিরিট বাংলাদেশে শুরু হয়েছে, সবাইকে অবগত করতে চাই যে সরকারি মাধ্যমিক এখানে এরপর হয় সহকারী জেলা শিক্ষা অফিসার, স্কুলে থাকলে হয় সহকারী প্রধান শিক্ষক, এরপর প্রধান শিক্ষক অথবা জেলা শিক্ষা অফিসার। এই পদগুলি 82 সালের বিসিএস ক্যাডার কম্পোজিশনে স্পষ্টভাবে উল্লেখ আছে কিভাবে নিয়োগ হবে। এইখানে কোন ধরনের পরীক্ষা ছাড়া সরাসরি প্রজেক্ট থেকে আগত সরকারি কর্ম কমিশনকে পাশ কাটিয়ে নিয়োগের কোন ধরনের যারা উড়ে উঠে জুড়ে বসে আমাদের এই শিডিউল বা তফসিলভুক্ত পদগুলি দখল করতে চায়, আমরা তাদের বলে দিতে চাই আমরা তীব্র প্রতিরোধ গড়ে তুলব। এগুলি আমাদের শিডিউল বা তফসিলভুক্ত পদ, আমরা যে দপ্তরে চাকরি করি আমাদের কেরিয়ার পথ বা প্রবেশপথে এইগুলি আমাদের উল্লেখ আছে, কিভাবে নিয়োগ পাবো স্পষ্ট উল্লেখ আছে। এখানে আর কারো কোনো প্রবেশের কোন ধরনের সুযোগ নাই। দিতে চাই সরকারি মাধ্যমিকের শিক্ষকরা সমস্ত যোগ্যতার প্রমাণ দিয়ে সরকারি কর্ম কমিশন থেকে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ প্রজাতন্ত্রের গেজেটেড কর্মকর্তা, তাদের বিরুদ্ধে তাদের উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা এর সুস্পষ্ট জবাব চাই আমাদের কর্তৃপক্ষের কাছে এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আরেকটি কথা স্পষ্ট বলে দিতে চাই, এই দপ্তরে কর্মরত থেকে আমার অভিজ্ঞতা থেকে আমরা বলছি, আমাদের পদগুলিতে যদি সুস্থভাবে নিয়োগ বা পদোন্নতি দেওয়া হয়, কোন ধরনের প্রজেক্ট এখানে নেই, দরকার নেই। এই প্রজেক্টগুলি সরকারের টাকা অপচয় ছাড়া আর কিছুই না, এগুলি বন্ধ করতে হবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সাথী বন্ধুরা, আমার এখন বক্তব্য নিয়ে আসছেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক প্রধান সম্পাদক, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জনাব আবু তারেকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শেরপুর জেলা কর্তৃক বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি শেরপুর জেলা কর্তৃক আজকের আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধনের উপস্থিত আছেন শেরপুর জেলার 3টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং সহকারী শিক্ষক এবং প্রিয় সভাপতি, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। আজকে আমাদের থাকার কথা শ্রেণীকক্ষে, আজকে আমরা বাধ্য হয়ে আজকে শেরপুর জেলার এই ঐতিহাসিক এই থানা মোড়ে আমরা মানববন্ধনে সমবেত হয়েছি, আমরা 3টি স্কুলের আমাদের সহকর্মীদের নিয়ে। আপনারা জানেন যে শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর, তারা শ্রেণীকক্ষে থাকবে, শিক্ষার্থীদের পাঠদান করাবে। আপনারা জানেন যে দীর্ঘ সময় এই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অবহেলিত। আজকে তারা যদিও প্রথম শ্রেণীর কর্মকর্তা, সিনিয়র শিক্ষক হিসেবে, অনেকেই জানে না যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের শ্রেণী কি। আমরা সরকারি কর্মকর্তা হিসেবে বিভিন্ন জায়গায় আমরা বঞ্চিত, আমরা বৈষম্য শিকার। বিগত সময়ে আজকে যারা আমাদের সহকর্মীদের উপর সে শিক্ষা ভবনে ন্যাক্কারজনক বড় হামলা করেছে, আমরা তাদের বলতে চাই তারা সারা বাংলাদেশে কি হিসেবে নিয়োগ পেয়েছিল। যে উপজেলার শিক্ষা অফিসাররা নিয়োগ পেয়েছিল উপবৃত্তিক ট্যাগ অফিসার হিসেবে, তারা উপবৃত্তি বন্টন করবে। তৎকালীন সরকারের সাথে সমঝোতা করে ঘুষের মাধ্যমে তারা সেই রাজস্ব খাতে তারা সেখানে চলে যান। আপনারা জানেন এই উপজেলা মাধ্যমিক শিক্ষা
চলে আসে। তারা কোনো সুপারভিশন করে না, তারা কোনো পরিদর্শন করে না। আজকে তারা আমরা বিভিন্ন সেক্টরে আমাদের প্রশিক্ষণের জায়গাগুলো তারা দখল করে নিয়েছে। তৎকালীন সরকারের সাথে তারা আপোষ করে আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের এই প্রথম শ্রেণীর যারা কর্মকর্তা আছেন তাদেরকে পাশ কাটিয়ে তারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আজকে বৈষম্যের অবসান হবে। বাংলাদেশ আজ থেকে উঠেছে, নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলায় কোনো বৈষম্যের কোন জায়গা নাই। সরকারি কর্মকর্তা হিসাবে এই মাধ্যমিক বিদ্যালয় স্বাধীনতার পর থেকে সারা বাংলাদেশে যতগুলো জেলা আছে সেখানে টপ লেভেলের ফলাফল করে থাকে আমাদের এই মাধ্যমিক সরকারি মাধ্যমিক বিদ্যালয়। আজকে এখানে দাঁড়িয়ে আমরা বলতে চাই, যারা কালকে ন্যাক্কারজনক বলে আমাদের এই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপরে হাত তুলেছে, তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় আমরা মাধ্যমিক বিদ্যালয় অচল করে দিব ইনশাল্লাহ। কোন ক্লাসে আমরা অংশগ্রহণ করব না। তাদেরকে আমরা এই মঞ্চ থেকে বলতে চাই, তাদেরকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দরজা এই একাডেমিক সুপারভাইজার এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য চিরদিনের জন্য বন্ধ। তারা আমাদের বিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। তারা অবাঞ্ছিত, তারা প্রজেক্টের লোক হয়ে, প্রকল্পের লোক হয়ে আজকে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদের সাথে মানহানি মানবেন ন্যাক্কারজনকভাবে হাত তুলেছে। আমরা সুন্দরভাবে সরকারকে বলতে চাই, আমরা জানি বর্তমানে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা একজন সুশীল মানুষ, একজন দক্ষ মানুষ, তিনি এই বৈষম্য নিরসন করবেন এবং আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আছেন খুবই দক্ষ মানুষ, উনিও আমাদের এই বৈষম্য নিরসন করবে। তবে আমরা বলতে চাই, আর যদি এই বাংলার মাটিতে কোনো চক্রান্ত করা হয়, আর যদি আমার শিক্ষকের উপর আক্রমণ করা হয়, তাহলে সারা বাংলাদেশে একযোগে আমরা মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে দিব। আমরা আরো বলতে চাই, আপনারা যে পরিমাণে এই বাংলার মাটিতে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি করেছেন পৃথিবীতে নজিরবিহীন। আপনাদের কাছে বই নিতে গেলে টাকা লাগে, উপবৃত্তি নিতে গেলে টাকা লাগে। আপনাদের কাছে এমনও করে অনেক ঘটনা আছে যে আপনাদের এমপিওভুক্ত একটা কমিটি করতে চান, সেখানে টাকা লাগে, নিয়োগ দেন, সেখানে টাকা লাগে। আপনাদের টাকা ছাড়া কি হয়? আপনাদের টাকা খেয়ে খেয়ে টাকা পার হয়ে গেছে, তো সেই জন্য আপনারা ভুল দুর্নীতি এবং আপনাদের যে অহমিকা, আপনাদের যে অহংকার মনোভাব, এগুলো আর থাকবে না। আমরা স্পষ্ট বলতে চাই এই মঞ্চ থেকে, আমরা শেরপুর থেকে বলতে চাই, আর যদি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকর্মীর উপরে যদি কোন ধরনের আক্রমণ হয়, কোন ধরনের অন্যায় হয়, কোন ধরনের বৈষম্য হয়, তাহলে আমরা সারা বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা যা যা করার দরকার আমরা সব করব। কারণ বৈষম্যের দিন কিন্তু চলে গেছে। আপনারা ঘুষ, দুর্নীতি, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে সেই প্রজেক্টে আপনারা ঢুকলেন। আপনারা শুধু প্রজেক্টের লোক, আপনারা কোনো সরকারি কর্মকর্তা না, আপনারা প্রজেক্টের লোক হয়ে এই প্রথম শ্রেণীর লোকদের সাথে আপনাদের টক্কর দেওয়া মানায় না। আসুন আমরা বলতে চাই, এবং যারা প্রশাসনে আছেন অবিলম্বে এদেরকে গ্রেফতার করে, যেহেতু ভিডিও ফুটেজ আছে, আপনারা ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবেন। নচেত আমরা বলতে চাই, কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত দিবে, আমরা প্রত্যেকটা জেলা কমিটি, অঞ্চল কমিটি, স্কুলের ইউনিট কমিটি, আমরা মাধ্যমিক শিক্ষার প্রাণ, আমরা যদি বলি যে এগুলো বন্ধ হয়ে যাবে, তাহলে আপনারা আপনাদের যে কার্যক্রম আছে কোথায় পরিচালনা করবেন? তাই বলতে চাই যে এখনো সময় আছে, সেই অধিদপ্তরে ঘোরাঘুরি না করে আপনারা আপনাদের পথ বেছে নেন। আপনাদের চাকরির মেয়াদ শেষ, আপনারা বাড়ি চলে যাবেন। যারা মেধাবী আছে, যারা মেধা লালন করে, মেধাদান ধারণ করে আমার সোনার বাংলার আগামী প্রজন্মের জেনারেশন নতুন ভাবে নিয়োগ পরীক্ষার মাধ্যমে এই পথ
পদগুলো দখল করবে। আমি আর কথা বলবো না, তাই আপনি কথা স্পষ্ট বলতে চাই, আপনারা আপনাদের জায়গায় থাকেন, আমরা আমাদের জায়গায় থাকি, আমরা শান্তিপূর্ণভাবে স্কুল পরিচালনা করি, আমরা শ্রেণীকক্ষে দেখাশোনা করি, আমরা শিক্ষার্থীদের দেখভাল করি, সেটাই ভালো। এবং যার যার যে মর্যাদা, সে মর্যাদা নিয়ে থাকেন। কাক হয়ে কখনো ময়ূরের স্বপ্ন দেখতে আসবেন না। সকলে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে যারা উপস্থিত আছেন, 3টি স্কুলের সম্মানিত শিক্ষক মন্ডলী, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সহ যারা আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মাধ্যমিকের যে বৈষম্য, এই বৈষম্য নিপাত যাক, আগামী মাধ্যমিকের চিরাদি সূর্য উদয় হোক, এই প্রত্যাশা ব্যক্ত শিক্ষক সমিতির আগামী দিনের নতুন নতুন প্রোগ্রামের সাথে সকলকে সম্পৃক্ততা জানিয়ে এবং এই 5 মাসিক একটি প্রাণের সংগঠন হয়ে উঠুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে ময়মনসিংহ অঞ্চল 5 মাসিকের জয়েন্ট সেক্রেটারি জনাব মাহফুজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল ঢাকাস্থ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রাঙ্গণে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক জেলা কমিটি আমার ছোট ভাই জনাব কামরুল হাসান, কমিটির প্রচার সম্পাদক জনাব আবু তারেক, সমাজ কল্যাণ সম্পাদক জনাব আনিসুর রহমান, আইসিটি সম্পাদক জনাব এস.এম. আব্দুল্লাহ আল মাহমুদ। উপস্থিত আছেন আমাদের শেরপুর জেলার 3টি সরকারি স্কুল, শেরপুর সরকারি ভিক্টোরিয়া স্কুল, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রীবর্দী আবেদ বেবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নালিতাবাড়ি তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, প্রিন্ট মিডিয়া, সম্মানিত শ্রোতী মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন এবং আমরা অবগত আছি, 1994 সালে নিয়োগ পেয়েছেন উপবৃত্তি অফিসার, নট মাধ্যমিক শিক্ষা অফিসার। তাদেরকে আমরা জানি উপবৃত্তি অফিসার, বর্তমানে তারা মাধ্যমিক শিক্ষা অফিসার নামে নামকরণ করেছেন সরকার। আমাদের 2000 সালে আমাদের সাথে তারা আঘাত করে তাদেরকে দেওয়া হয়েছে, আমরা তাদেরকে অনুমতি দিয়েছি, আমাদের সাথে তারা বৈঠক করেছে, কেন্দ্রীয় কমিটির সাথে তারা বৈঠক করেছে যে আমরা স্থায়ীকরণ করব এবং আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা কোনো প্রমোশনে যাব না, আমরা কোনো উপজেলা শিক্ষা অফিসারই থাকবো, আমরা কখনো ডিও এডিও পথে যাব না, আমাদের এই পথটা ব্লক পোস্ট হিসাবে আখ্যায়িত থাকবে। প্রিয় উপস্থিতি, গত সরকারের আমলে, গত কতগুলো সরকার, যত সরকারি চলে গিয়েছেন, সরকারের আমলে মাধ্যমিক শিক্ষা অফিসাররা অনেক সুযোগ সুবিধা ভোগ করেছেন, কিন্তু আমার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কোন শিক্ষকই কোন সুবিধা ভোগ করতে পারেনি। এই অন্তর্বর্তীকালীন সরকার অধিষ্ঠিত হওয়ার পরপরই যখন আমাদেরকে একটা চিঠি দিলেন যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার করা হবে মর্মে একটা চিঠি ইস্যু করেছেন প্রত্যেক অঞ্চলে অঞ্চলে, তখনই তারা মাথার চারা দিয়ে উঠেছেন যে আমাদের পথে তারা আসবে। তাদের পথটা ছিল ব্লক পোস্ট, তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারই থেকে যাবে, তাদের প্রজেক্ট শেষ, তারা বাড়ি চলে যাবে, এটা ছিল তাদের অঙ্গীকার, তাদের নিয়োগ বিধিতে লেখা ছিল। যখনই আমাদের এই সরকার আমাদের একটা প্রণয়নের ব্যবস্থা করেন, তখনই তারা ঢাকা ডিজি অফিসে ঘেরাওয়ের পরিকল্পনা করেন। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার মাধ্যমিক শিক্ষা, আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা যখন অন্য একটা ইস্যুতে মাধ্যমিক উপজেলা অন্য একটা ইস্যুতে অধিদপ্তরে গেছেন,
তখন তারা আমাদের এই শিক্ষকের উপর বর্বরিত হামলা করেছেন। আমরা সেই সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি এবং তাদেরকে তদন্তের মাধ্যমে বাছাই করে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং আইনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা এই আজকের এই শেরপুর থেকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সংগ্রামী সাথী বন্ধুরা, সেই সাথে আমাদের এই শিক্ষা বান্ধব সরকার, এই ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে অনতিবিলম্বে আগামী 3 দিনের মধ্যে আমাদেরকে মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন করতে হবে। 3 দিনের মধ্যে যদি আমাদের সেই পদায়ন না করা হয়, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য থাকিব। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা মনে হয় খুব একটা পেয়ে গেছেন। ওরা হুজুর হয়েছেন, পীর দরবেশ হয়েছেন যে নিয়োগ বাণিজ্য করতে গেলে তারা তাদের কাছ থেকে অনুমতি নিতে হয় যে আমি অমুক স্কুলে একজন সহকারী শিক্ষক নিয়োগ দিতে চাই, একজন পিয়ন নিয়োগ দিতে চাই, একজন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নিয়োগ দিতে চাই, তার আপনার অনুমতি লাগবে, তার মানে হাম লাগবে। ঘুষখোর বদমাইশ আমাদের শিক্ষকের উপর হাত উঠেছেন, তোর কালো হাত ভেঙে দেবো, তোর কালো হাত আমরা ভেঙে দেবো। ক্ষমতা থেকে আবার নিজে বসে আসুন, আমাদেরকে জানি অবগত করে আসুন, আপনাদের কত শক্তি আছে। আমাদের কয়েকজন শিক্ষক কোন একটা বিশেষ কাজের জন্য দিদি অফিসে গিয়েছিলেন, তাদেরকে ভুল বুঝে তাদের উপর পরবর্তীতে হামলা করা হয়েছে। তাই আমরা তীব্র নিন্দা জানাই এবং তাদেরকে শাস্তি অবশ্যই অনতিবিলম্বে করতে হবে এই আবেদন জানাই এই শেরপুর জেলার পক্ষ থেকে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, তাদের নো চাকরি, নো প্রজেক্ট, নো চাকরি, তাদের প্রজেক্টের মেয়াদ শেষ, আপনারা ঘরে চলে যাবেন। আমাদের অনেক অনেক জনগণ আছে বেকার, ওদেরকে জায়গা করে দিন, ওদেরকে জায়গা করে দিন। ওরাও বাংলাদেশের নাগরিক, তারাও সেই পদে থাকতে চায়। আপনারা আমাদের স্কুলে এসে কি আর দেখে যান, ঘুষের টাকা পেয়েছেন, উপরে ঘুষ দেবেন, সেই সুযোগ এই সরকারের আমলে হবে না। এই সরকারের আমলে ঘুষ বাণিজ্য দুর্নীতি কোন অবস্থাতেই সম্ভব নয়। ঘুষ দিয়ে তোমরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চেয়ারে এসে বসবা, আমাদের উপর আধিপত্য বিস্তার করবা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থেকে তোমাদের বিদায় নিতে হবে। তোমরা দিও সহকারী, দিও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসারই, এ পর্যন্তই তোমাদের স্থান। তাই আমি সকলকেই ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য সকলে ধৈর্য সহকারে যে শুনছেন সেজন্য সকলকে ধন্যবাদ জানাই। এবং আজকের এই অনুষ্ঠান থেকে এই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজারদের তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার তীব্র প্রতিবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের সাবেক ময়মনসিংহ অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদককে তার গঠনমূলক বক্তব্য উপস্থাপন করার জন্য প্রকল্প হটাও মাধ্যমিক বাঁচাও, প্রকল্প হটাও মাধ্যমিক বাঁচাও। আগামী দিনে মাধ্যমিক বাঁচাতে হলে আমরাও তাদের সাথে বলতে চাই যে আমাদের যে বেসরকারি এমপিওভুক্ত যে সকল স্কুল আছে, আমরা সকল স্কুল বাংলাদেশের আমরাও জাতীয়করণ চাই, আমরাও জাতীয়করণের পক্ষে, আমরা সকল শিক্ষকই জাতীয়করণের পক্ষে। কিন্তু দেখবেন যে আপনাদের দিয়ে এই যে মাধ্যমিকের এই যে দালালেরা, এই যে দুর্নীতিবাদেরা, তারা একটা খেলা শুরু করছে। তো এখন জোরালো বক্তব্য নিয়ে আসছেন আমাদের শেরপুর জেলার অহংকার, দীর্ঘদিন ধরে যার কাছে এই শেরপুর জেলার বাসবাসী নিরাপদ এবং আন্দোলন সংগ্রামে তিনি অনেকদিন ধরে কাজ করে যাচ্ছেন আমাদের শেরপুর জেলার, আমাদের সকলেরই প্রিয় মুখ, আমাদের শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির সিনিয়র শিক্ষক কামরুল হাসান স্যার, রিপন স্যার। আমি স্যারকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য সেখানে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত শেরপুর জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংগ্রামী সহকর্মীবৃন্দ, সামনে উপস্থিত আছেন সুধী মন্ডলী,
ইলেকট্রনিক্স মিডিয়া, আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ বাহিনী সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি দুটি কথা বলার চেষ্টা করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা শিক্ষক, আমাদের একমাত্র গর্বের পরিচয় আমরা শিক্ষক। আমরা সমাজ সংস্কারের কাজ করি। আজকে নিপীড়িত, নির্যাতিত, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের জন্য যে বৈষম্যহীন সমাজ গড়ার জন্য যারা আন্দোলন করেছে, সেই সমস্ত ছাত্রদের আমরা সৃষ্টি করেছি। গর্বের সাথে বলতে চাই সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে এই ন্যাক্কারজনক যে কাজটি ঘটেছে আমাদের মাউসিতে, আমাদের কয়েকজন শিক্ষক মাউসিতে বিভিন্ন কাজে বিভিন্ন সময় প্রয়োজনে গিয়েছেন। আমাদের অন্য কোনো কর্মসূচি ছিল না, তাদের দাবিটা বানিয়ে সেইখানে কর্মসূচি ছিল। সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে জানাতে চাই, এই সমস্ত গুন্ডা, এই সমস্ত মাধ্যমিক শিক্ষা অফিসার নামের যে সমস্ত গুন্ডারা রয়েছে, তারা মাত্র 400 জন। তাদের লিলিয়ে দেওয়া গুন্ডারা আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়ের উপর হামলা করেছে। কারণ কি? কারণ আমরা এই বৈষম্যহীন সমাজ গড়ার জন্য যে দায়িত্ব নিয়েছেন এই বিশ্বনন্দিত নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বে বাংলাদেশ চলছে। আজকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিয়ম মাফিক আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদেরকে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদেরকে মাধ্যমিক শিক্ষা অফিসারের জন্য একটি সার্কুলার জারি হয়। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, সংগ্রামী বন্ধু আমার, এই পরিপ্রেক্ষিতে তাদের মাথা নষ্ট হয়ে যায়। এক সময়ের প্রকল্পে ঢোকা এই সমস্ত মাধ্যমিক শিক্ষা অফিসাররা সর্বোচ্চ 27 সাল পর্যন্ত তাদের চাকরি কাল রয়েছে, কিন্তু তাদের লোভ এত বেশি, তারা এত দৌড়াতে চলে গেছে। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে 129টা এই বেসরকারি নিয়োগের সাথে আমি ব্যক্তিগতভাবে সম্পৃক্ত ছিলাম। এই শেরপুরের যত মাধ্যমিক শিক্ষা অফিসার আছে সবার সাথে কাজ করার সুযোগ আমার হয়েছে। যখনই আমরা আমাদের প্রার্থীদের কাছে ন্যূনতম একটা মূল্যায়ন নিয়ে আমরা চলে আসি, অনেক মাধ্যমিক শিক্ষা অফিসার, বিশেষ করে নালিতাবাড়িতে কাজ করার অভিজ্ঞতা আমার রয়েছে, নালিতাবাড়িতে যে নিয়োগকৃত শিক্ষা অফিসার, তিনি আমাকে বারবার শাসাতে চেয়েছেন যে আপনাদের জন্য আমরা টাকা নিতে পারি না। অথচ উনি এক সময় নালিতাবাড়িতে প্যারালাইজড হয়ে পড়ে গিয়েছিলেন। আমাদের এই সংগ্রামী এই শিক্ষক সমাজ তার মুমূর্ষ অবস্থায় রেখে তাকে ময়মনসিংহে কিন্তু নিয়ে যায় এবং সুচিকিৎসার ব্যবস্থা করে। আজকে এই মাধ্যমিক শিক্ষা অফিসারদের যে সমস্ত স্কেল রয়েছে, বেতন কাঠামো রয়েছে, আপনাদের জানাতে চাই তারা আমাদের অনেক সহকর্মীর চেয়ে নিচে আছে, সরকারি পদায়নের ক্ষেত্রেও নিচে আছে। কিন্তু তাদের যদি সম্পদের হিসাব নেওয়া হয়, আমি দুর্নীতি দমন কমিশন এবং আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা তাদের সম্পদের হিসাব নেন। আপনারা দেখবেন তার এলাকায় 4-5টা করে বাড়ি আছে, ময়মনসিংহে আছে, ঢাকায় আছে, বিভিন্ন মহানগরীতে আছে। কিভাবে তাদের চাকরিকাল হিসাব করে যদি তাদের বেতন ভাতা হিসাব করা হয়, সেখানে অনেক বৈষম্য পাওয়া যাবে। এই সমস্ত চোর, এই সমস্ত বাটপারদেরকে স্মরণ করে দিতে চাই, 15 বছরে যে জুলুম অত্যাচার হয়েছে, ঘুষ দুর্নীতি করে আপনারা যে পদ দখল করেছেন, এখন সেই কাজ আর হবে না। আপনাদের সাহস এত বেশি বেড়ে গেছে, আপনাদের টাকার এই সমস্ত কামড় এত বেশি হয়ে গেছে, আপনাদের কত বড় সাহস একজন শিক্ষকের গায়ে আপনারা হাত তোলেন। আপনাদের সেই কালো হাত ভেঙে দেওয়া হবে। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা শিক্ষক, আজকে বাংলাদেশের নেতৃত্ব দিতে যে সমস্ত ছাত্র সমাজ, তারা আমাদের ছাত্র, গর্বের সাথে বলতে চাই, এই শেরপুরের মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, নাম উল্লেখ করে বলতে চাই, একজন সম্মানিত উপদেষ্টার পিয়াস আমাদের ভিক্টোরিয়ার ছাত্র। সুতরাং সকল জায়গায় কিন্তু আপনাদেরকে দাঁত ভেঙে দেওয়া হবে। সম্মানিত প্রশাসক মহোদয় যারা আছেন এবং আমাদের মাউসির
আমাদের শিক্ষা সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তা রয়েছেন, জেলায় শিক্ষা অফিসার সহ আপনাদের আমরা অনুরোধ করতে চাই, আমরা শিক্ষক, আমরা ঠান্ডা মস্তিষ্কের মানুষ, আমরা খারাপ কথা বলার মানুষ না, আমরা এই ঠান্ডা মাথায় থাকতে চাই। কিন্তু একটি জিনিস পরিষ্কার করে বলে দিতে চাই, ঠান্ডা মাথা যখন গরম হয় তখন সামনে কিন্তু কি আছে চিন্তা করার সুযোগ নাই। মাধ্যমিক শিক্ষা অফিসার, দুর্নীতিবাজ, ঘুষখোর শিক্ষা অফিসার, আপনাদেরকে কড়া জবাব দেওয়া হবে। হাস্যকর হলেও সত্য, প্রকল্পে চাকরি করছে, তাদের চাকরির মেয়াদ নাই। আমার মুখে তাদের কথা উচ্চারণ করতে লজ্জা হয়, ঘৃণা হয়। সেই সমস্ত আমাদের নিচে চাকরি করা প্রকল্পের একাডেমিক সুপারভাইজাররাও নাকি আমাদের অফিসার হতে চায়। অসম্ভব, অসম্ভব। একাডেমিক সুপারভাইজার, আপনি আমাদের বেসরকারি স্কুলে যান, শিক্ষকদের উপরে আপনি তদারকি করেন, আপনি ঘুষ কেলেঙ্কারি করেন, আপনার সাহস তো কম না? আপনাকে ছাড় করে ডাকে। আমি আমাদের বেসরকারি মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্ট যত শিক্ষক মহোদয় আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারাও শিক্ষক, আমরাও শিক্ষক, এবং আমরা চাই আপনাদের সরকারিকরণ করা হোক। আপনাদেরকে ঘৃণা ফেলায় তাদেরকে, আপনারা অনেক যোগ্য, তাদেরকে আপনারাও কিন্তু 100% সরকারি বেতন ভোগ করেন, কিন্তু তারা কিন্তু প্রকল্পে চাকরি করে। তাদেরকে ছাড় করে এত বেশি পাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা অনেক যোগ্য, আপনারা আমাদেরই মতো যোগ্য, কিন্তু তারা আপনাদের এবং আমাদের মাঝে একটি কুটচাল চেলে আমাদের সাথে আপনাদের বৈষম্য সৃষ্টি করার পায়তারা করছে। আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, আমরা আপনাদের সহকর্মী, আমরা আপনাদের সহকর্মী, আপনাদের বেতন ভাতা, আপনাদের মান সম্মান, আপনাদের সবকিছু আমাদের মতো হোক, সেটা আমরা মনে প্রাণে চাই। আমরা এই কারণেই চাই, সম্মানিত সহকর্মী বৃন্দ, কারণ আপনাদের সরকারিকরণ করা হলে আমাদের সরকারি স্কুলে যারা কর্মরত আছে তাদের কিন্তু কারো বেতন কম হবে না। সুতরাং আপনারা আমাদের সহকর্মী, আপনারা আমাদের সহমর্মী, আপনাদেরকে দিয়ে আমাদেরকে ঘায়েল করার জন্য যে পায়তারা চলছে, আশা রাখি সুশিক্ষিত মানুষ হিসাবে, প্রশিক্ষিত জন হিসাবে আপনারা সেই কুটচালে চালে পাড়া দিয়ে আমাদের সহমর্মী হয়ে একসাথে কাঁধ মিলিয়ে আন্দোলন করে যান। আপনাদের সরকারিকরণের পিছনে আমাদেরও অবশ্যই স্বীকৃতি আছে, এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের ম্যাক্সিমাম জেলা শিক্ষা অফিসার আমাদের সরকারি হাই স্কুল থেকে পদায়নকৃত। সুতরাং অবশ্যই আপনাদের বিষয়টি উনি অবশ্যই সুন্দরভাবে এই বিজ্ঞ সরকারের কাছে উপস্থাপন করবেন, এবং আমাদের যে সুযোগ্য আমাদের শিক্ষা উপদেষ্টা রয়েছেন, আপনারা সবাই জানেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অত্যন্ত স্বনামধন্য শিক্ষক এবং শিক্ষক বান্ধব একজন মানুষ। সুতরাং আমরা চাই শিক্ষকদের যে জায়গার সমস্যা আছে, যে জায়গায় আমাদের চাহিদাগুলো আছে, সেই জায়গায় আমরা যদি নক করতে পারি, অবশ্যই আমাদের এই চাহিদাগুলো পূর্ণ হবে, অপূর্ণতাগুলো পূর্ণ হবে। কিন্তু যারা আজকে আপনাকে আমাকে লাঞ্ছিত করে বড় হতে চায়, সেই সমস্ত তথাকথিত শিক্ষা অফিসারকে বয়কট করুন। আপনারা ভালো করে জানেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন, আপনি যখন বিদ্যালয়ে ঢুকেছেন কত টাকা দিয়ে ঢুকেছেন, এবং এই শিক্ষা অফিসারকে কতটুকু চাল মারার জন্য আমাদের যেতে হয়েছে আমরা জানি। আমরা বাস্তব ভিত্তিক কথা বলি, আমরা বাস্তব দর্শনে বিশ্বাসী। সুতরাং কল্পনায় আমরা কথা বলি না। আপনারা সাবধান হয়ে যান, আমাদের শিক্ষকরা যদি মাঠে নামে পিঠের চামড়া থাকবে না শিক্ষা অফিসার। আপনাদের পিঠের চামড়া তুলে ফেলবো আমরা, হাত ভেঙে দেবো, দাঁত ভেঙে দেবো। যে সমস্ত অবৈধ খাবার খেয়ে দাঁতটাকে শক্ত করেছেন, দাঁত একটাও কিন্তু রাখবো না। সুতরাং আপনাদেরকে শাসন করতে চাই, শাসন করে বলে দিতে চাই, সাবধান, আর কোন শিক্ষকের নামে কোন ধরনের কেলেঙ্কারি নয়, শিক্ষকের গায়ে কোনো হাত তোলা নয়। আপনারা সাবধান হয়ে যান। এই সমস্ত যদি কাজকর্ম আপনারা করেন, আপনারা কিন্তু বাহির থেকে, ঘর থেকে বের হতে পারবেন না। যারা ইতিমধ্যেই দুর্নীতি করেছে, আপনারা কিন্তু এই 2-4 মাসের সরকারকেই দেখেছেন যে আপনারা কিন্তু মুখ দেখাতে পারছেন না। সুতরাং একটি জিনিস মাথায় রাখেন শিক্ষা অফিসার, আপনি একটি জিনিস মাথায় রাখেন যে এই শেরপুর দিয়ে আমি উদাহরণ দিতে চাই,
এইখানে কিন্তু আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় 250 থেকে 300 শিক্ষক রয়েছে, আপনারা আছেন মাত্র 5 জন। সুতরাং আপনাকে যদি ধরে ফেলি আপনার মাংসের কিন্তু খোঁজ থাকবে না, কিন্তু আমরা তো ধরবো না। আমি আগেই বলেছি আমরা ঠান্ডা মাথার মানুষ, আমরা শিক্ষক, আমরা সমাজ সংস্কার করি, আমরা বৈষম্যকে সংস্কার করি, আমরা বৈষম্যহীন সমাজ গড়তে চাই। বৈষম্যহীন সমাজ গড়ার জন্য যে সমস্ত উপাদান এলিমেন্টস করার দরকার, যে সমস্ত ছাত্রদেরকে নৈতিকভাবে শিক্ষা দিয়ে আজকে বিশ্ববিদ্যালয়ে আমাদের পাঠানো হয়, সেই শিক্ষক আমরা। সুতরাং আপনাদেরকে পিঠে চামড়া তুলে ফেলার জন্য আমাদের ওই ছাত্ররাই যথেষ্ট। আপনাদেরকে লেলিয়ে দিব না, আপনাদেরকে শুধু দেখিয়ে দেবো এটাই শিক্ষা অধিকার। সুতরাং পিঠের চামড়া কারো রাখবো না। আপনাদের সাথে কিন্তু অনেকের সাথে আমি কাজ করেছি। সুতরাং আজকে এই সমস্ত কথা বলার জন্য আমাদেরকে বাধ্য করেছেন। যখন আমার ভাইয়ের গায়ে হাত ওঠে, যখন আমার স্বজনের গায়ে হাত ওঠে, তখন আপনি কেউ না। আপনি আমার পরিচিত জন হলেও আপনি আমার কেউ না। সুতরাং আপনাদেরকে শাসন করে বলে দিতে চাই, বারবার বলবো, শাসন করে বলে দিতে চাই, সাবধান হয়ে যান। ওই গুন্ডা পেটুয়া বাহিনী দিয়ে ঢাকায় আমার শিক্ষকের উপরে হাত চালিয়েছেন, কিন্তু আপনারা কিন্তু ঢাকায় থাকবেন না, আপনারা কিন্তু স্ব কর্মস্থলে আসবেন। বের হতে পারবেন? একবার জিজ্ঞাসা করেন। আইনের আওতায় আপনাদেরকে চাই। যারা সামনে শুনছেন, যারা ইলেকট্রনিক্স মিডিয়া, যারা আইন প্রয়োগকারী সংস্থা, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের কাছে এনএসআই এর এক ভাই কথা বলেছে, আমি লিঙ্ক দিব এবং আমাদের যত সমস্ত ডকুমেন্টস আছে আমি দিব। সেটা যদি সত্যিকারই হয়, আপনারা যারা এখানে আছেন সবাই কোনো না কোনো প্রতিষ্ঠানের কোনো না কোনো শিক্ষকের কিন্তু ছাত্র। সুতরাং সেই জায়গায় থেকে আপনাদের কাছে বিনীতভাবে একজন শিক্ষক হয়ে অনুরোধ করতে চাই, আপনারা অবশ্যই এই ঘটনাটার সত্যতা উদ্ঘাটন করে এই সমস্ত দুর্নীতিবাজ, এই সমস্ত কলঙ্কিত শিক্ষা অফিসারের বিরুদ্ধে বেছে বেছে পদক্ষেপ নেবেন। এবং আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যারা কর্মরত আছে, আমাদের আজকের এইটাই দিয়ে শুরু। একটি স্লোগান কিন্তু অত্যন্ত জনপ্রিয়, রক্তে আগুন লেগেছে, সরকারি মাধ্যমিক জেগেছে। সুতরাং গুন্ডা বাহিনী এই সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ে, মাধ্যমিক অফিসে কর্মরত যে সমস্ত চোর বাটপার রয়েছে, সাবধান হয়ে যান। পেটে চর্বি জমেছে, একটা একটা করে চর্বি কিন্তু ছাড়িয়ে দেওয়া হবে। আমাদের ছাত্রই যথেষ্ট। সুতরাং আপনাদের বেতন ভাতা, ওই সমস্ত বেসরকারি শিক্ষক যারা আমাদের অত্যন্ত ভদ্র মানুষ, তাদেরকে অফিসার হয়ে তাদেরকে দিনের পর দিন আপনারা শোষণ করছেন। আপনারা পরিদর্শনের নামে টাকা গ্রহণ করেন, আপনারা এনপিওর ভাই সাথে 2 লক্ষ টাকা নেন কেন? আজকে যদি ওদের চক্রান্তটা কি? সম্মানিত বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির যারা আছেন বা শিক্ষক আছেন, আমাদের পক্ষ থেকে যারা আপনাদের ওইখানে মাধ্যমিক শিক্ষা অফিসার হয়ে যাবে, আপনাদের কষ্ট কিন্তু বোঝে। কারণ আমরা কিন্তু অফিসার হলেও আমরা কিন্তু শিক্ষক আমরা কিন্তু ক্লাসরুম সিচুয়েশন বুঝি, আমরা আপনাদের কষ্ট বুঝি। সুতরাং আপনাদের কাছে 1 টাকাও ঘুষ নেওয়া হবে না। আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকরা যদি মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে পদায়ন পায়, আমরা আপনাদের সহকর্মী সহমর্মী। সুতরাং আমরা যদি পদায়ন পাই, তাদের কিন্তু খুব সমস্যা, 12টা বেজে যাবে। এই জন্যই তাদের যত সমস্যা। তা নাহলে মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সিনিয়র শিক্ষক সরকারি মাধ্যমিক, তাদের সাথে তো কোনো সংঘর্ষ নাই। কিন্তু ওই সমস্ত চোর বাটপার অযোগ্য মানুষেরা আজকে এদের আমাদের যোগ্যতা দেখে, আমাদের এই সঠিক সিদ্ধান্ত দেখে মাথা নষ্ট হয়ে গেছে। আমাদের তো আর খাওয়ার পথ নাই। আমাদের একটা বাড়ি করাও যেখানে সুযোগ ছিল না, 5টা বাড়ি করেছে, একরক্ত সেই পথ বন্ধ হয়ে গেছে। অবৈধগুলোকে বৈধতার মনে করে সেইভাবে লাইফ লিড করেছেন, সন্তানকে ভালো ভালো প্রতিষ্ঠানে পড়িয়েছেন, গয়না কিনে দিয়েছেন ওয়াইফকে, আপনার যোগ্যতা নাই, 5 ভরি দিয়েছেন 50 ভরি, এখন তো সমস্যা। সুতরাং সকল বৈষম্যের অবসান এই সরকারের আমল হবে। বাংলাদেশ আমাদের নতুন ভাবে সংস্কার হবে। যেখানে যেখানে বৈষম্য ছিল সেইখানে বৈষম্য বিরোধী সমাজ গঠন হোক, এটাই আমরা চাই। এবং আজকের এই মানববন্ধন থেকে এটাই আমাদের চাওয়া। এবং আরেকটি বিষয় আমরা পরিষ্কার করতে চাই, যদি আমাদের এই বিষয়ে কোনো ধরনের সঠিক পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমাদের কেন্দ্রীয় সমিতি আছে, সেই সমিতি যা ডিসিশন দিবে আমরা এরপর থেকে সেই ডিসিশনে আগাবো। এবং একটি সময় আমরা কিন্তু মাধ্যমিক বিদ্যালয় কর্মবিরতিতে যাব। সুতরাং সাবধান, একজন শিক্ষা অফিসারের জন্য যেন আমাদের এই কোমলমতি শিক্ষার্থীরা আজকে এই শিক্ষা থেকে বঞ্চিত না হয়। এমনিতেই কিন্তু শিক্ষার 12টা বেজে গেছে।
সুতরাং আমরা চাই না যে আমরা অন্তত পক্ষে আমাদের এই সোনামণিদের লেখাপড়া শিক্ষা কার্যক্রম ব্যাহত হোক, এই ধরনের কর্মসূচি দিতে বাধ্য হই। কিন্তু তারপরেও দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিন্তু আর কোনো কাজ থাকে না সামনে এগুলো ছাড়া। সুতরাং সেটা কিন্তু কয়েকদিন আগেই প্রমাণ হয়েছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই সেই মাধ্যমিক শিক্ষা অধিকার নামের কলঙ্কিত অধিকারদের। আমরা এই শিক্ষক সমাজের বঞ্চিত নিপীড়িত মানুষের শিক্ষক যারা বঞ্চিত আছেন, আমরা যারা আছি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং যারা আমাদের সহকর্মী বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক যাদের প্রাণের দাবি জাতীয়করণ, আমরা তাদের পক্ষে। সেটা হচ্ছে সরকারের কাছে সদাশয় সরকার, অত্যন্ত ব্রিলিয়ান্ট সরকার, মেধাবী সরকার, সারা দেশব্যাপী সারা বিশ্বব্যাপী যাদের সুনাম। আমরা আশা করব শিক্ষকদের সেই ক্ষতস্থানগুলি লক্ষ্য করে, ক্ষতস্থানগুলো ইন্ডিকেট করে আমাদের সেই ক্ষতস্থানে কি করলে আমরা শিক্ষকরা ভালো থাকবো, আমরা ভালোভাবে শিক্ষা দিতে পারবো, কিভাবে সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের এই শিক্ষক সমাজ ভূমিকা রাখবে, বৈষম্যহীন সমাজ গড়ার জন্য কাজ করবে, সেইভাবে পদক্ষেপ নেবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা এসেছেন আমাদের কাছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সকল সহকর্মী বৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকের এই সভা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। তাহলে আমরা যে কোনো ধরনের কর্মসূচি দিতে বাধ্য হবো। আপনারা জানেন আজকে সারা বাংলাদেশের ন্যায় এই থানাগুলো অনুষ্ঠিত হচ্ছে। কালকের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন। আপনারা জানেন আজকে আমাদের কর্মসূচি সারাদিন থেকে যার যার স্কুলে চালনের কারণ এবং মানববন্ধন। আগামীকালকে যে কর্মসূচি আসবে আমরা সেই কর্মসূচি পালন করব। আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত পুলিশ ভাইরা। সকলকে আমরা আমাদের এই সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি শেরপুর জেলার ইউনিট থেকে সকলকে ধন্যবাদ জানাই। আজকের এই তীব্র হৃদয়ের ভিতরে দাঁড়িয়ে থেকে আমাদের এই কর্মসূচি সার্থক করে তোলার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে মানববন্ধন কর্মসূচি আমাদের সাধারণ সম্পাদক মহোদয় অত্যন্ত পূর্বে তিনি মন্তব্য ঘোষণা করেছেন। আমরা এখন জায়গা স্কুলে চলে গিয়ে আমাদের যে শিক্ষার যে কার্যক্রম আছে সেখানে আমরা সেই কার্যক্রম পরিচালনা করবো এবং সারাদিন চালনের কারণ করবো। ধন্যবাদ সবাইকে।